তো সবরে নমস্কার, করিমগঞ্জ ক্যানভাসে আমি প্রীতম নাথ। আমরা আবারও আইছি যে 500 বছরের আগের যে মন্দিরটা, কালী মন্দির মালিকবাড়ি হয়, যেটা এখানের সবাই মালিকবাড়ি কইলে সবেও চিনে। এই জায়গাতে আজকে অমাবস্যার দিন মা কালীর পূজা হয় সকালবেলা ঠিক 10টা 11টা সামথিং, আরও 2টা 2:30 3টা 4টা পর্যন্ত পূজা হয়। এই পূজা দেখার লাগিয়া এখানে দর্শকবৃন্দরা উপস্থিত থাকেন মার প্রসাদ নেওয়ার লাগিয়া। চলুন আমি ভিতরে যাইমু, পূজা কীরকম হয়, কীরকম কীতা সব কিছু দেখাইমু, আপনারা সাথে থাকবা। কীরকম লাগছে ভিডিওটা জানাইবা, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। চলুন এই যে আইছি, এখানে দূর দূরান্তনে আগমন দর্শকবৃন্দদার আমি দেখাই। আর এখানে চলুন সবাই আসুন, আমার লগে আছে আমার বাগনি পূজা নাথ, এই যে আর বাইরে আছে এখানে দেখতে পাররা, এখানে মায়ের পূজা চলে। চলো আমি দেখাইমু, এই যে সবে প্রণাম জানাইবা আমারে। এখানেও ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া দেওয়া। এখানে এই যে মন্দিরটা খুবই সুন্দর দেখতে, আজকে বিগত 500 বছরের উপরে হয়ে গেছে এই মন্দিরের। এখানে যদি সিট দেখাই আপনারা, এখানে সিট, এখানে আর আমার বন্ধু আছে আর লগেরও আছে দর্শকবৃন্দ, তারা আরও দেখাইমু। এই যে আমার বন্ধুরা আছে, বাইরা আছে, তাই তো বহুত ফেমাস ভাই, দেখাইমু। এখানে প্রসাদ বিতরণ হইব একটু পরে, আমি সব কিছু দেখাইমু। এই যে লেখাটাইন খুবই সুন্দর, গেছে দিন আমি পড়িয়া শোনাইছিলাম এই লেখাটাইন, আবারও দেখবা। মন্দিরটা দেখাই আর আমি, এই যে বাবা মহাদেবের শিলা। এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়। এখানে দূর দূরান্তনে আগমন দর্শকবৃন্দদের খুব বেশি ভিড় থাকে। এখানে ভিড় যদি দেখায়, খুব বেশি ভিড়। এখানে মহাপ্রসাদ বিতরণ চলে, ভোগের প্রসাদ। এই যে হ্যাঁ, এই যে দূর দূরান্তনে আগমন দর্শকবৃন্দদের এখানে, এই যে সব দেখাই। এই যে এখানে ছেলেরার লাইন, এইদিকে মেয়েরার লাইন, এই যে চলো এই যে লম্বা লাইন আছে। এখানে কাকু আছেন দাঁড়ানি, এখানে আর একজন কাকু, তারা তো সবাই চিনেন। এই যে লম্বা লাইন আছে। এই মন্দিরটার বয়স হইব 500 বছরের আরও বেশি। এই মন্দিরটা দেখতেই কত সুন্দর। প্লেসটা দেখুন আপনারা, খুবই সুন্দর প্লেস। এখানে দেখুন সিটগুলো দেখুন, বইবার একটা ইউনিক সিট, বইলেও আলাদা মনে আলাদা ফিল হয় একটা এই জায়গাতে বয়ার পরে। এখানে ময়না আছে। ময়না, তোমার নাম কি থাকো? প্রাণবীর। প্রাণবী। তুমি পূজাত প্রত্যেক মাসে আও নি এখানে? হ্যাঁ, কিরকম লাগে প্রসাদ স্বাদ নি? হ্যাঁ, প্রাণবীর কিতা কইলাই না? হ্যাঁ, প্রাণবীর পাল। ঠিক করছি হয়, কথা কয় এখানে লাইন দেখরা বড়। আমি বাইরের দিকটা দেখাই আপনারা। এই মন্দিরটা দেখুন, আরও আছে যেটা মা কালীর তিনয়নী, যেটা এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া দেওয়া। মা কালীর যেটা তিনয়নী, এই জায়গাটা আমি দেখাই। আর চলেন আপনারা। এই দেখুন গাছটা দেখুন কত বড়। আর এখানে যারা যারা ভিউয়ার্স আসুন, এখানে সবরেও কইয়ার ভিডিওটা একটু শেয়ার করবা, যাতে সবার নজরে পড়ে এই ভিডিওটা। এই মন্দিরের জন্য সবাই আইন। সবের আমি ভগবানের কাছে একটাও জিনিস কইয়া, সবের মনোবাসনা যেন পূর্ণ করিয়া দিন। আশা করি এই মন্দিরও আবার পরে অটোমেটিকলি পূর্ণ হইব, কারণ মন্দিরটা খুবই জাগ্রত।
আরেকটা জিনিস দেখাই আপনারা, মা কালীর ত্রিনয়নী এই গাছে আইলেও দেখতে পারবা, ভিডিওতেও দেখতে পারবা। এই যে মা কালীর ত্রিনয়নী, আমার আঙ্গুলের ঠিক উপরে দেখুন মা কালীর ত্রিনয়নী আছে। এই যে এখানে আইলেও দেখতে পারবা, আইবা আইয়া ভিজিট করবা, ভগবান যেন সবার মঙ্গল করুন। এখানে দেখুন বাবা ভৈরব, বাবা ভৈরব রে কোটি কোটি প্রণাম। বাবা ভৈরব যেন সবার আশা মনে কামনা সব কিছু পূর্ণ করিয়া দেন। এই যে আর একটা মন্দির আছে, এদিকে আর একটা মন্দির আছে, এখানে শীতলী মন্দির আছে সামনে, আমি দেখাই। আর এই যে এখানে শীতলী মন্দির আছে, এখানের ভিউটা ইউনিক ভিউ, খুবই সুন্দর। এই মন্দিরটা গেছে দিনও আমি ভিডিও করছিলাম, আজকে আবারও করলাম, কারণ আজকে পূজা আছে এখানে এই মন্দিরে। আমার প্রতাপ পাল খাকুয়ে কইছেন আবার লাগিয়ে আইলাম এই মন্দিরে, খুবই সুন্দর। এরকম মা শীতলী, আইবা আইয়া ভিজিট করবা। আর ভিউটা দেখুন কত সুন্দর ভিউ এখানের। আর কি এখানে আবার পরে মনে অন্য নমুনার ফিল হইব আর কি বেতালা লাগে আর কি। এই জায়গাটা আমার খুব বেশি ভালো লাগছে। আমি আশা করবো এই মন্দিরের সব প্রত্যেক অমাবস্যাত পূজা হয়, আইমু আইয়া ভিডিও বানাইমু। দেখুন ভিউটা দেখুন কত সুন্দর ভিউ। এই যে দেখুন এখানে আছে রাধা গোবিন্দর মন্দির। এই জায়গাতে প্রত্যেকই বছর রথ হয়। আর এই জায়গাটা দেখুন কত সুন্দর খালি জায়গা। এই যে বাইরে তো না দেখলে ইউনিক আর কি জায়গাটা, এইরকম প্লেস আর কি খুবই কম দেখা যায়। এই যে আর একজন আইছেন শম্ভুদা আইছেন, ভালো আছেন ভাই? খুবই ভালো না নি? সব ভালো। তুমিও ভালো না নি? তুমিও তো লেট খানে। ঠিক আছে দেওয়ার। এই যে চলেন আর একটু দেখাইলাই, এরপরে ভিডিও এন্ড করে দিব। দেখাইলাই আর একটু, কারণ আর একটা জন ভাই আছে নগরের, আর একটা ভাই আছে, তারাও দেখবা। এই যে এখানে বুকের প্রসাদ দেওয়া। এই যে এখন হইল গিয়া টাইম 3:37, এখনও দেখুন লাইন আছে। দূর দূরান্ত আগমন দর্শক বৃন্দদের এখানে খানের যদি লাইন দেখাই আমি খুবই বেশি। এই যে এখনও গাড়ি ঘোড়া, আর এখানে দর্শক বৃন্দদের এখনও ভিড়। এখন সময় হয় 3:34, পুরা সন্ধ্যা অবধি পর্যন্ত এখানে মানুষ আইব। চলো না, এটা হলো গিয়া শ্রী শ্রী রাধা গোবিন্দের আশ্রম। এই আশ্রমের লাগিয়া একজন বৈষ্ণব লাগে। তো যারা যারা ভিডিও দেখবা আর কি একটু যদি কোনো বৈষ্ণবে দেখিয়া থাকুন আর কি ভালোভাবে পূজা উজা দিয়া রাখতা এই মন্দিরের। আর প্লেসটা খুবই সুন্দর দিয়ে রাখতা, এরকম যদি থাকে আপনারা জানাইবা। এই যে পুরো মন্দিরটা দেখাই। এই যে এখানে থাকারও ব্যবস্থা আছে, এইখানে থাকার সিস্টেম সব কিছু আছে। এখানে গান কীর্তন করার লাগি চলেন ভিডিও এখানে সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবা। ভিডিও কীরকম হয়েছে জানাইবা। যারা যারা এখানে ভিউয়ার্স আসুন শেয়ার করিয়া দিবা, যারা যারা বাইরে আসুন সবার জন্য দেখতে পায়। ভিডিও কীরকম হয়েছে জানাইবা, এখানে আইবা ইয়া ভিজিট করবা। ঠিক আছে, বাই বাই, ভালো থাকবা সবাই।